দেখতে পাচ্ছ এদিকে অরিন্দম, রাহুলদা, বিজু এবং আমার দাদা আছে। তো এখন হালকা করে বৃষ্টি হচ্ছে, মোটামুটি ভিড় আছে। এখন প্রায় 6:30 বেজে গেছে। তো দেখা যাক প্যান্ডেলটা কেমন হয়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা একদম প্যান্ডেলের সামনে চলে এসেছি, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এবারের থিম হচ্ছে তিরুপতি বালাজির মন্দির। তো দেখতেই পাচ্ছ মোটামুটি ভিড় আছে, কারণ এর আগে 5টার দিক করে হালকা করে বৃষ্টি হয়ে গেছিলো। যখন আমরা ঠাকুর দেখতে ঢুকছি তখনও মোটামুটি বৃষ্টি পড়ছিল একদম টিপটিপ করে। তো দেখতে হচ্ছে খুবই সুন্দরভাবে প্যান্ডেলটাকে সাজানো হয়েছে। মহলার দিনকে প্যান্ডেলটি ওপেনিং করা হয়েছে। আজ প্রথমার দিনকেই আমরা চলে এসেছি, আর তোমরা ভিডিওটা দেখতে দ্বিতীয়ার দিনকে। তো দ্বিতীয়ার সবাইকে শুভেচ্ছা এবং দুর্গাপুজো সবার ভালো কাটুক এটাই কামনা করি। তো ভিডিওটা দেখা যাক আস্তে আস্তে। প্যান্ডেলের ভেতরেও আমরা আস্তে আস্তে প্রবেশ করবো। আমি, অরিন্দম, সবাই বন্ধুরা মিলে একসাথে সব চলে এসেছি। তো দেখতে পাচ্ছ মোটামুটি ভিড় কেমন। তার আগে পুরো রাস্তাঘাট ভিজে গেছে। তো দেখা যাক এবার প্যান্ডেল দিকে আস্তে আস্তে প্রবেশ করবো। এবং ঠাকুরটিকে সম্পূর্ণ গয়না দিয়ে সাজানো হয়েছে। তো ঠাকুরটাকে দেখলেই তোমরা বুঝতে পারবে। তো এবার আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে ঢুকছি, দেখতে পাচ্ছি প্যান্ডেলের। তো ভেতরের লাইটিংটা, আলোকসজ্জা খুবই সুন্দরভাবে কাজ করা হয়েছে। তো দেখেই সামনের দিকে দেখে আরও মন ভরে যাবে। যারা শ্রীভূমিতে এখনও বালাজির মন্দির দেখছেন তারা তাড়াতাড়ি চলে যাও, কিন্তু পুজো যত এগিয়ে যাবে তত ভিড় তত বাড়বে। এবং এবারের পুজোয় বৃষ্টি হতে পারে, আবহাওয়া দপ্তর বলেই দিয়েছে, অর্থাৎ তাড়াতাড়ি চলে যাওয়াই ভালো। তো আমরা প্রথমার দিনকেই চলে গেলাম, আমরা 5 জন বন্ধু মিলে। তো দেখতে পাচ্ছ ঠাকুরটির গয়না সাজটিও গয়না দিয়ে পুরো সাজানো হয়েছে। মহলার দিনকে ওপেনিংয়ের আগে আমরা অনেক ভিডিওতেই দেখেছি আমরা। তো দেখতে পাচ্ছ ভেতরটা খুবই সুন্দর এবং ফটোশ্যুটও খুব ভালো হবে। তো আমরা কিছু ফটোও তুলেছিলাম। তো আমরা প্যান্ডেলের ভেতরে আমরা 2বার ঢুকেছিলাম ভিডিও টিডিও করার জন্য। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে। অনেকদিন পর ভিডিও দিলাম, পাশে থাকবেন, ভালো থাকবেন।